হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো? এই যে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ মজাদার চটকান্ন রেসিপি। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি শুরুতেই দিয়ে দিয়েছি কিছু আলু, আর এগুলোতে আমি লবণ দিয়ে একদম চটকায় 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 একদম সুন্দর করে মেখে নেব। দেন আমি এই চটকানো আলুর ভিতরে দিয়ে দিলাম 2টা টমেটো কাটা। এই 2টা দিয়েও আমি অনেকটা লবণ দিয়ে এগুলাতেও মাখাতে থাকবো। আরে তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, জানো এই মাটির বাটনাটা আমাকে একটা আমার সাইডম্যান রংপুরের ভাবি এটা আমাকে গিফট করেছে। আমার এত পছন্দ হয়েছে আমি কি বলবো, থ্যাংক ইউ সো মাচ ভাবি। আচ্ছা যাই হোক, আমি ওই আলু আর টমেটো কাটার ভিতরে দিয়ে দিয়েছি অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে। দেন আমি এগুলাও চটকাইতে থাকবো, একদম চটকায় চটকায় কাঁচামরিচের ঝালগুলো আলুর সাথে মিশিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিলাম এখানে সরিষার জিরা বাটা। আর হ্যাঁ, এই চটকান্না রেসিপিতে কিন্তু সরিষা বাটাটা অবশ্যই দিতে হবে, একদম স্কিপ করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর দিয়ে দেবো সরিষার তেল। এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করলে বেশ মজা হয়, না খেয়ে থাকলে একদিন অবশ্যই ট্রাই করে দেখবা। ওহে আল্লাহ, আমি ওই সরিষা বাটার সাথে না একটু রসুনও বেটে দিয়েছিলাম, ওটা আমি হ্যাঁ, ভুলে গিয়েছি। তোমরা অবশ্যই দিয়ে নেওয়া, ঠিক আছে? সবশেষে আমি দিয়ে দিচ্ছি এই মাত্র সমুদ্র থেকে ধরে আনাই কিউট কিউট মাছগুলা। দেখো মাছগুলা যে কি সুন্দর! আমি এর আগে অনেকবার খেয়েছি, দেখতে যেমন সুন্দর, খাইতেও অনেক মজা। ওই যে আমি এখন এই মাছগুলা এগুলা সবকিছুর সাথে একদম আলতো করে করে চটকে নেবো, না সরি মাখিয়ে নিব। অর্ধেকটা রান্না আমি চটকাই করে ফেলছি, বাকি অর্ধেকটা করার জন্য দিয়ে দিলাম আমি একটা কড়াইতে। দেন আমি এই বাটনাটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। ওয়েল, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, কালারটা কি আসছে রে ভাই! তাহলে কি সুন্দর রে! আচ্ছা যাই হোক, এখন আমি চুলাটা ধরিয়ে এই যে রান্না করে নেব। দেখো, মাঝে মাঝে এরকম আলতো করে করে নেড়ে দিবা, ঠিক আছে? না হলে কিন্তু নিচে লেগে যেতে পারেন। আর আমি চচ্চড়িটা এরকম মাখা মাখা করে রাখবো, যার জন্য এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠা ধনিয়া পাতা। এইটা ছাড়া তো আমার কোনো রান্নাই চলে না। ধনিয়া পাতা আমি সব কিছুতে খাই, আমি একটা বিগ ধনিয়া পাতার লাভার। তোমরা অবশ্যই দিবা, ধনিয়া পাতাটা দিলে স্বাদটা আরো বহু গুণে বেড়ে যায়। তো আমার এই যে চচ্চড়ি রেডি, আমি এখন নিয়ে গরম গরম খাইতে শুরু করবো। তো বা